আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকালকে বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি এখন এই বাংলাদেশ, এই দেশের, এই জাতির প্রত্যাশা। আমরা ফ্যাসিজমের ভিতর থেকে যখন বের হয়ে আসছি 5ই আগস্ট 2024, তারপর থেকে মানুষ অধীর আগ্রহে আছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটাধিকার এস্টাবলিশ করার জন্য, এবং মানুষ যেন অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চাচ্ছে, যে নির্বাচনে জনগণের নির্বাচিত একটা সরকার দেশের শাসনভার নেবেন। আমাদের প্রধান উপদেষ্টা সুন্দর একটা বক্তৃতা দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আমরা ওনাকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ সর্বকল রাজনৈতিক দলই প্রফেসর ইউনূসকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা ওনাকে আনলিমিটেড সমর্থন দিয়েছিলাম আনলিমিটেড টাইমের জন্য, কিন্তু বাস্তবিক পরিস্থিতি আমরা দেখেছি যে পতিত সরকার এবং তাদের এজেন্টরা, তারপর শেখ হাসিনার প্রতিনিধি যারা বাংলাদেশে এখন অবস্থানে আছেন, এবং শেখ হাসিনা নিজে ভারত থেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যাতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এই জন্য, যেহেতু বর্তমান সরকার একটি গণতন্ত্র, মানুষের জনপ্রতিনিধি না, জনসমর্থিত বাট জনপ্রতিনিধি না, যেহেতু ভোটের কোনো সরকার না, স্বাভাবিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার একটি দুর্বল সরকারই হয়। তার কারণ তাদের কোনো সংগঠন নাই, তারা পুরোপুরি আমলাদের উপর এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হতে হয়। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, খুবই খুবই দুর্বল মানসিকতা আছেন। কারণ 5ই আগস্টের সময় এবং পরবর্তী সময় তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। তারা গত 15-16 বছর ধরে বা সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করেছিল, যেভাবে আইন অমান্য করে তাদের স্বার্থসিদ্ধি এবং আওয়ামী লীগের জন্য কাজ করেছে, সেই জন্য জনগণের একটা রোষানল ছিল। তবে এখন বাংলাদেশের মানুষ পুলিশের প্রতি খুবই মানবিক, সমর্থন করে যাচ্ছে, আমরা নিজেরাও সমর্থন করে যাচ্ছি। এই যে পুলিশের দুর্বলতা, যার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না, এবং কোনো রাজনৈতিক সরকার না থাকাতেই পুলিশও সাহস করছে না কোনো সিরিয়াস অ্যাকশনে যাইতে। কারণ রাজনৈতিক সরকার হলে রাজনৈতিক সরকারের সংগঠন থাকে প্রতিটা থানায়, প্রতিটা গ্রামে, কিন্তু যেহেতু তাদেরকে সেখানে সাপোর্ট দেওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকাতে পুলিশ একটু দুর্বল চিত্তেই আছে। সেজন্য সকল রাজনৈতিক দল, বিএনপি সহ এবং সমমনা যারা আছে, সবাই মিলে আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য, জনগণের প্রতিনিধির কাছে। কিন্তু সরকার সংস্কার করতে চাচ্ছে, যদিও বিএনপি এবং সমমনা দলগুলি 2022 থেকে বিভিন্ন সংস্কার, বিশেষ করে 31 দফা সরকার জাতির উদ্দেশ্যে উপস্থাপিত করেছে এবং সেই সংস্কার নিয়ে কাজ করে যাচ্ছে। আমরাও সরকারকে বলেছি এবং সরাসরি এবং মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে 31 দফা সংস্কার আছে বিএনপির এবং সমমনা দলসমূহের, সেই সংস্কারের মধ্যে কিন্তু অন্তর্নিহিত আছে প্রয়োজনীয় সংস্কার সমূহ, যে সংস্কারগুলি খুব জরুরি প্রয়োজন এবং যে সংস্কারগুলি করলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করা যাবে। কিন্তু এই সরকারের কিছু উপদেষ্টা বা যারা সরকারের মধ্যে আছেন, আমলা, তারা হয়তো এটাকে একটু লেংদি প্রসেস করতে যাচ্ছেন। আমি প্রফেসর ডক্টর ইউনূসকে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে আমি জানাতে চাই এবং ওনার উপর বিশ্বাস রাখতে চাই যে উনি সহজ সরল, সবার কাছে শ্রদ্ধাভাজন, এবং উনি কখনো নেগেটিভ বা গণবিরোধী কিছু চিন্তা করেন না। কিন্তু এর বাইরে যারা আছেন, তারা হয়তো ক্ষমতাকে একটু লেংদি করার জন্য চাইবেন, কোনো একটু অজুহাতে যেন তারা বেশি দিন ক্ষমতা থাকতে পারেন। কারণ জানে যে যখন জনপ্রতিনিধিত্ব সরকার আসবে, তখন তারা হয়তো এই সরকারের কোনো অংশ থাকতে পারবে না, আমাদের মতো সাধারণ মানুষের পর্যায়ে চলে যাবে। তা আমি ডক্টর ইউনূসকে আমি শ্রদ্ধা ভরে এই মিডিয়ার মাধ্যমে যা বলতে চাই, যে আপনি জনগণের কথা চিন্তা করেছেন, এখনো জনগণের কথা চিন্তা করুন। কারণ আমাদের এই জাতি বাঙালি,
কিছু আছে যাদের মধ্যে অনেক কুটিল বুদ্ধি, সেই কথাগুলি না শুনে আপনি শুধু জনগণের কথা চিন্তা করুন। কারণ আপনাকে চিন্তা করতে হবে যে শুধুমাত্র এই সরকার গণতান্ত্রিক এবং জনপ্রতিনিধিত্ব করা না দেখেই এখনো মূল্য, বাজারের যে দ্রব্যমূল্য সেটা এখনো স্থিতিশীল পর্যায়ে আসেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে আসেনি, বিদেশি ইনভেস্টমেন্ট এখনো এগিয়ে আসেনি, প্লাস বাংলাদেশে যারা ব্যবসা করছেন ব্যবসাও এখন অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে। যতদিন পর্যন্ত জনপ্রতিনিধিত্বশীল সরকার না আসবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে, যাতে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে নিয়ে যাবে। তাই সকলকে একটাই চিন্তা করতে হবে, অতি দ্রুততম সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার দেশের দায়িত্বভার নেবেন এবং ওই সরকার যদি আবার ফেসিস্ট হয়ে যায় বা যদি জনগণের কথা চিন্তা না করে, পরবর্তী 5 বছর পরে আবার নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে অথবা সরকারের পতন হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন, এখন গণতন্ত্রকে এবং দুর্নীতিকে কেউ আর প্রশ্রয় দিবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।